ওই 8 বছরের একটি ফিলিস্তিনের শিশু বাচ্চার যে ঈমান আছে, বাংলাদেশের যে সমস্ত বক্তাগুলো কন্ট্রাক্টধারী বক্তা 70,000 টাকা ছাড়া মাহফিলে আসবে না, 80,000 টাকা ছাড়া মাহফিলে আসবে না, 1 লক্ষ টাকা ছাড়া মাহফিলে আসবে না। আমার তো মনে হয় ওই 8 বছরের শিশু বাচ্চার যে ঈমান আছে আর বাংলাদেশের যে সমস্ত কন্ট্রাক্টধারী বক্তা ওই শিশু বাচ্চার মতো ঈমান নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি উদ্যোগ নিয়েছি 100 বক্তা 1 পরিবার। আমি কোরআনের মাহফিল যত জায়গায় করতেছি একটি টাকা নেই না। আল্লাহ তাআলা সূরাত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন দিয়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে আমি সেই রাজনীতির কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে আমি সেই রাজনীতির কথা বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাজনীতি দিয়ে যেভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে আমি সেই রাজনীতির কথা বলবো। বাংলাদেশের কোনো পচা রাজনীতির কথা বলতে চাই না। কথা বলেন ঠিক কি না? মুসলমান, আওয়াজ দিতে হবে। যে মুহূর্তে আপনি আমি কোরআন শোনার জন্য এসেছি, আমার প্রিয় ভাইয়েরা যেই জায়গার মধ্যে মুসলমান বসবাস করতেছে, মুসলমানদের উপর নির্যাতনের দৃষ্টি প্রলাপ চালাচ্ছে, এর কারণটা হচ্ছে গোটা পৃথিবীর মুসলমান যখন আমরা নীরবতা ভূমিকা পালন করতেছি, ইহুদি নাসরা খ্রিস্টান বৌদ্ধ যারা আছে মুসলমানদের উপর নির্যাতনের দৃষ্টি প্রলাপ চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের প্রথম এক বক্তা টাকা ছাড়া বক্তা। কি ছাড়া বক্তা? টাকা ছাড়া বক্তা। আসলে এটাই বাস্তব। 8 বছরের একটি ফিলিস্তিনের শিশু বাচ্চার যে ঈমান আছে, বাংলাদেশের যে সমস্ত বক্তাগুলো কন্ট্রাক্টধারী বক্তা 70,000 টাকা ছাড়া মাহফিলে আসবে না, 80,000 টাকা ছাড়া মাহফিলে আসবে না, 1 লক্ষ টাকা ছাড়া মাহফিলে আসবে না। আমার তো মনে হয় ওই 8 বছরের শিশু বাচ্চার যে ঈমান আছে আর বাংলাদেশের যে সমস্ত কন্ট্রাক্টধারী বক্তা ওই শিশু বাচ্চার মতো ঈমান নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি উদ্যোগ নিয়েছি 100 বক্তা 1 পরিবার। আমি কোরআনের মাহফিল যত জায়গায় করতেছি একটি টাকা নেই না। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিন এই জায়গা বলছে ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। যারা হুজুর আছে আপনার সূরা ইয়াসিনে যা দেখবেন আল্লাহ তাআলা বলছে তার কথাগুলো অনুসরণ করো, তার কথা অনুকরণ করো, যারা টাকার বিনিময় ছাড়া কোরআন প্রচার করে। সুবহানাল্লাহ। মুসলমান, আওয়াজ দিতে হবে। যেই মুহূর্তে আপনি আমি কোরআন শোনার জন্য এসেছি, আমার প্রিয় ভাইয়েরা যেই জায়গার মধ্যে মুসলমান বসবাস করতেছে, মুসলমানদের উপর নির্যাতনের দৃষ্টি প্রলাপ চালাচ্ছে, এর কারণটা হচ্ছে গোটা পৃথিবীর মুসলমান যখন আমরা নীরবতা ভূমিকা পালন করতেছি, ইহুদি নাসরা খ্রিস্টান বৌদ্ধ যারা আছে মুসলমানদের উপর নির্যাতনের দৃষ্টি প্রলাপ চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা